প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের কেমিস্ট্রির গুণগত রসায়নের আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। সেই টপিকটি হলো কক্ষপথের ব্যাসার্ধ, শক্তি এবং ইলেকট্রনের গতিবেগ নির্ণয়। আমরা এর আগের ক্লাসে কক্ষপথের ব্যাসার্ধ বের করা শিখেছিলাম, কিন্তু সেইখানে আমরা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ বের করা শিখেছি। আজকে আমরা শিখব যে কোনো পরমাণুর ক্ষেত্রে কক্ষপথের ব্যাসার্ধ কী হবে এবং সেই কক্ষপথের শক্তির মান কত হবে সেটা আমরা বের করা শিখব। এর পাশাপাশি আমরা শিখব ওই কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের গতিবেগ কত। তো দেখো, আমাদের টপিকটা বোঝার জন্য আমরা একটা প্রশ্ন লিখেছি। সেই প্রশ্নটা দেখো, সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ কত, একই সাথে কক্ষপথের শক্তি কত এবং যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের গতিবেগ কত। ঠিক আছে, তো আমরা আর কথা বাড়াবো না, আমরা ডাইরেক্ট সূত্রে চলে যাব। তো এই ম্যাথগুলো করার জন্য আমাদের একটা শর্টকাট ফর্মুলা রয়েছে, যেটা অ্যাপ্লাই করে আমরা আমাদের এমসিকিউগুলো সলভ করতে পারবো। আমরা চাইলে এগুলো আমাদের সিকিউতেও ইউজ করতে পারবো এবং একই সাথে আমরা এগুলা অ্যাডমিশনেও ইউজ করতে পারবো। তো দেখো, সবার আগে কক্ষপথের ব্যাসার্ধ। আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ Rn, ঠিক আছে, Rn সমান সমান 0.53 ইন্টু 10⁻10 ইন্টু n²। এটা আমরা পড়েছিলাম, যেখানে n মানে হচ্ছে যত নম্বর কক্ষপথ সেইটা। এখন আমাদেরকে তো আসলে বলে নেই যে এটা হাইড্রোজেন পরমাণু কিনা, বলেছে এটা সোডিয়াম পরমাণু। সেক্ষেত্রে আমাদের একটু অ্যাড করতে হবে। সেইটা কি, আমরা নিচে জেড দিব। তাহলে প্রশ্ন হচ্ছে, ভাইয়া জেড মানে কি? সিম্পল, জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, যে কোনো পরমাণুর ক্ষেত্রে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের সূত্র হচ্ছে Rn সমান 0.53 ইন্টু 10⁻10। এইটা হলো প্রথম কক্ষপথের, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইন্টু n²/z। আচ্ছা, এইবার আসো কক্ষপথের শক্তি। ঠিক আছে, এই কক্ষপথের শক্তি, যে কোনো কক্ষপথের শক্তিকে আমরা En দ্বারা প্রকাশ করি। তাহলে এই En সমান সমান কত হবে? উত্তরটা ওই যে অনেকটা কনসেপ্ট এটার মতো। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি, তার মান হচ্ছে -2.18 ইন্টু 10⁻18। দেখো, মনে রাখা কিন্তু কঠিন কিছু না, -2.18 ইন্টু 10⁻18। আচ্ছা, ইন্টু z²/n²। তাহলে এখানে যেই জিনিসটা ছিল, n উপরে ছিল, z নিচে ছিল, আমাদের যখন আমরা শক্তি বের করব তখন জিনিসটা উল্টে যাবে এবং উপরেও স্কয়ার নিচেও স্কয়ার, z²/n²। ঠিক আছে, তা আমরা জানি z² মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, n মানে হচ্ছে কক্ষপথ। ঠিক আছে, এবার আসো আমাদের গতিবেগ নির্ণয়ের সূত্র। তো গতিবেগ নির্ণয়ের সূত্র, যে কোনো কক্ষপথে থাকা ইলেকট্রন, nতম কক্ষপথে থাকা ইলেকট্রন, তার গতিবেগ Vn সমান সমান হবে অনেকটা এটার মতো 2.19, দেখো একের পার্থক্য, ইন্টু 10⁶। খেয়াল করে দেখো, ওখানে ছিল -18, এখানে 10⁶, ইন্টু z/n। তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? এটার সাথে এটার শুধুমাত্র এখানে -18, এখানে 10⁶, এটা একটা। দ্বিতীয়ত, এখানে সবার স্কয়ার ছিল, এখানে কারো স্কয়ার নাই। ঠিক আছে, তাহলে আমরা তিনটা সূত্র দেখলাম। এখন এই তিনটা দিয়ে আমরা যদি এই ম্যাথটা সলভ করতে যাই, আমরা কি পাবো? ঠিক আছে, আসো আমরা মানগুলা বসাই। তাহলে এই ক্ষেত্রে আমার মানটা আসবে Rn সমান 0.53
3 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু n এর মান কত বসাবো, তাই না? দেখো আমাদের বলেছে 11তম ইলেকট্রন। 11তম ইলেকট্রনটা আসলে কত নম্বর কক্ষপথে থাকে? তৃতীয় কক্ষপথে। কিভাবে বুঝলাম আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ 11তম ইলেকট্রনটা কোথায় থাকতেছে? তৃতীয় কক্ষপথে। তাহলে না n এর মান কত? 3। তাহলে 3 স্কয়ার ডিভাইডেড বাই z এর মান কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। আমি এখানে বসাবো 11। এইটার ক্ষেত্রে আমার কি হবে? en। আচ্ছা, এখানে n মানে তো আমাদের কক্ষপথ বোঝাচ্ছে, আমরা তাহলে 3 বসালাম। e3 কি আসবে? দেখো -2.18 ইন্টু 10 ইনভার্স 18 ইন্টু জেড স্কোয়ার, অর্থাৎ 11 স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার। আর এইটা যখন আমরা করতে যাব V3 এর মান আসবে 2.19 ইন্টু 10⁶ ইন্টু 11/3। এখন আমাদেরকে এইগুলার ক্যালকুলেশন করতে হবে। তো আসো আমরা ক্যালকুলেশনগুলো করি। এই কক্ষপথের ব্যাসার্ধের মান আমরা পাবো 0.53 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু 3 স্কোয়ার বাই 11। অর্থাৎ আমাদের মান আসবে এই ক্ষেত্রে 4.3 ইন্টু 10 ইনভার্স 11 মিটার। দেখো এককটা খেয়াল করতে হবে, এই জায়গায় একক হবে আমাদের মিটার। ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মান আসবে 2.18 ইন্টু 10 ইনভার্স 18 ইন্টু 121 ডিভাইডেড বাই 9, অর্থাৎ আমাদের এখানে মান আসবে -2.9 ইন্টু 10 ইনভার্স 17 জুল। একক খেয়াল করবো এই জায়গাগুলোতে, এখানে আমাদের একক জুল। আচ্ছা, এর পরের যে ম্যাথটা সেখানে আমাদের 2.19 ইন্টু 10⁻⁶ কত? 6, 10⁶ ডিভাইডেড বাই ইন্টু 11/3। তাহলে এই জায়গায় আমাদের মান আসবে 8.03 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। এখানে একক মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করে দেখো, আমরা জাস্ট এই 3টা সূত্র যদি মনে রাখি, আমাদের এমসিকিউ, সেটা বোর্ড প্রশ্ন বলো কিংবা অ্যাডমিশনের প্রশ্ন বলো, জিনিসটা সহজ হয়ে যায়। ঠিক আছে। তাহলে তোমরা এই 3টা সূত্র লিখে রাখবে এবং এই 3টা সূত্র রিলেটেড যত ম্যাথ আছে সেগুলো একটু প্র্যাকটিস করে ফেলবে। তাহলে তোমরা খুব ইজিলি এই টপিকটা সলভ করে ফেলতে পারবে। এবং ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা এই যে ইএন বের করছি, এটা দিয়ে কিন্তু আমাদের পরে আরও একটা টপিক আমরা বের করে টপিকের ম্যাথ করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে বর্ণালীর ম্যাথ। ঠিক আছে, তোমাদেরকে হালকা একটু এক্সাম্পল দেই। এটা আমার পরমাণু নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। আমি জানি প্রত্যেকটা কক্ষপথেরই একটা ডেফিনিট অ্যামাউন্টের শক্তি থাকে। যেমন একটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আছে, সে তৃতীয় কক্ষপথে যদি যেতে চায় কিছু পরিমাণ শক্তি তাকে শোষণ করতে হয়, আমরা পড়েছি। দ্বিতীয় কক্ষপথের শক্তিকে আমি E2 দ্বারা প্রকাশ করি, তৃতীয় কক্ষপথের শক্তিকে আমি E3 দ্বারা প্রকাশ করি। এই যে দুটোর মধ্যে পার্থক্য, সেই অ্যামাউন্টের শক্তিটা যদি শোষণ করে, সে দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে লাফিয়ে যাবে। গেল। আমি শক্তিটা সরাই নিলাম, শক্তির সাপ্লাই সে পাচ্ছে না, তখন সে আবার দ্বিতীয় কক্ষপথে ফিরে যাবে। তাহলে এক্সট্রা যে অ্যামাউন্টের শক্তি
শক্তিটা তার মধ্যে ছিল সেটা সে বের করে দিবে, সেটাকে আমি ডেল ই দ্বারা প্রকাশ করি। তোমাদের বইতে তোমরা দেখেছ এটা ডেল ই সমান সমান E3 মাইনাস E2, এটা আমরা পড়েছি। এবং এই ডেল ইকে আমরা hc/λ দ্বারা প্রকাশ করতে পারি। এই সূত্র তোমরা দেখেছো, ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্র। সেটা সমান সমান আমি পাইলাম E3 মাইনাস E2। এখন আমাকে তোমরা বলো ভাইয়া যে E2 এর মান কি তুমি বের করতে পারবা না? একটু আগের যে সূত্র, E3 এর মান বের করতে পারবা? দুটা মান যদি আমি বের করে ফেলি, এই মানের পার্থক্যটা আমি জানলাম। H একটা কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আমাদের সি মানে হচ্ছে আলোর বেগ 3 ইন্টু 10⁸। আমি সেইখান থেকে ল্যামডার মানটা তো খুব ইজিলি বের করে ফেলতে পারবো। এবং আমি যদি ল্যামডার মানটা বের করে ফেলতে পারি, তাহলে কি আমি বলতে পারবো না যেই এনার্জি বা যেই বর্ণালীটা বের হবে সেটা দৃশ্যমান হবে কি হবে না? উত্তরটা হচ্ছে হ্যাঁ, আমি বের করে ফেলতে পারবো। তাহলে এটা তোমাদের নিজেদের বাড়ির কাজ থাকলো ভাইয়া, যে তৃতীয় কক্ষপথ থেকে একটা ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে আসে, সেই ক্ষেত্রে ল্যামডার মান কত হবে, এবং সেই ল্যামডার মানের জন্য আমি যে বর্ণালীটা পাবো সেটা কি দৃশ্যমান হবে কি হবে না? দৃশ্যমান হবে কি না, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, তোমরা কমেন্টে জানাবা যে আসলে কি ল্যামডার মানটা, যে ল্যামডার মান পাবো সেটার জন্য কি আমরা বর্ণালীটা দৃশ্যমান পাবো কি পাবো না, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। কোনো টপিক নিয়ে যদি সমস্যা থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।